কে-পপ বিশ্বে নিজেদের হারানো রাজত্ব আবারও বুঝে নিতে আসছে ব্ল্যাকপিঙ্ক। 2026 সালটি হতে যাচ্ছে জিসু, জেনি, রোজে এবং লিসার ভক্তদের জন্য এক বড় উৎসবের বছর। নতুন মিউজিক অ্যালবাম আর বিশ্বভ্রমণ সব মিলিয়ে একেবারে নতুন আঙ্গিকে ভক্তদের সামনে হাজির হতে যাচ্ছে এই সুপারগ্রুপ। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ব্লিঙ্কদের মাঝে এখন বাঁধ ভাঙা উচ্ছ্বাস। দীর্ঘ 3 বছরের অপেক্ষার অবসান, অবশেষে নতুন অ্যালবাম নিয়ে ফিরছে ব্ল্যাকপিঙ্ক। প্রথমে 2025 সালের নভেম্বরে অ্যালবামটি মুক্তির কথা থাকলেও তা 3 মাস পিছিয়ে দেওয়ায় ভক্তরা কিছুটা হতাশ হয়েছিলেন। তবে সেই হতাশা এবার আনন্দে রূপ নিচ্ছে। আগামী 27 ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে তাদের বহুল প্রতীক্ষিত তৃতীয় অ্যালবাম ডেডলাইন। সম্প্রতি অ্যালবামটির টিজার মুক্তির পর থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে। YG এন্টারটেইনমেন্ট নিশ্চিত করেছে যে গানের রেকর্ডিং এবং মিউজিক ভিডিওর শুটিং পুরোপুরি সম্পন্ন। জানা গেছে আসন্ন এই মিনি অ্যালবামে মোট 5টি গান থাকবে। এর মধ্যে গত বছরের জুলাইয়ে মুক্তি পাওয়া সুপারহিট সিঙ্গল জাম্প গানটিও থাকছে, যা এই অ্যালবামের অন্যতম বড় আকর্ষণ। শুধু অ্যালবাম নয়, ডেডলাইন ও ওয়ার্ল্ড ট্যুর নিয়ে এখন তুমুল ব্যস্ত সময় পার করছে ব্ল্যাকপিঙ্ক। জানা গেছে এবার 16টি ভিন্ন শহরে মোট 33টি পারফরমেন্স দিয়ে মঞ্চ মাতাবেন তারা। বর্তমানে এই 4 সদস্যের ব্যান্ডটি অবস্থান করছে হংকংয়ে। চলতি বছরের 24 থেকে 26 জানুয়ারি অর্থাৎ ঠিক এই সময়ে কাই তাক স্টেডিয়ামে 3টি শোয়ের মাধ্যমে সফরের অন্যতম রোমাঞ্চকর অধ্যায় শেষ করতে চলেছেন তারা। এর আগে 2022 সালে ব্ল্যাকপিঙ্কের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য অ্যালবাম বর্ন পিঙ্ক মুক্তি পেয়েছিল, যা বিশ্বজুড়ে রেকর্ড করেছিল। সেই অ্যালবামের হাত ধরেই তারা ইতিহাসের অন্যতম সফল নারী ব্যান্ডের দূর সম্পন্ন করেছিল। গান এবং ফ্যাশন দিয়ে বিশ্বমঞ্চে নিজেদের আলাদা অবস্থান তৈরি করা ব্ল্যাকপিঙ্ক এবার ডেডলাইন দিয়ে নিজেদের সেই রেকর্ডকেও ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।